অনেক ঘটনা আমরা দেখেছি। এই দিনই মাজলিসে এসে অনেক সনাতন ধর্মী ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে, বৌদ্ধ ভাইদেরকে দেখেছি আমরা যে ওলামা ইকরামের ওয়াজ শুনে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মেহনতটাকে কোনোভাবে কম মনে করা যাবে না। এই দিনই মাজলিসের মাধ্যমে আমরা আলেম ওলামাদের সম্পর্কে জানতে পারি, কুরআন সম্পর্কে জানতে পারি, হাদিস সম্পর্কে জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে পারি, আল্লাহ তাআলার মহত্ব বরত্ব সম্পর্কে জানতে পারি। সাহাবারা দ্বীনের জন্য কত আত্মত্যাগ করেছে, তারা নিজের জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছে। সব কিছুর সম্পর্কে আমরা এই মাজলিসের মাধ্যমে কি জানতে পারি কিনা? পারি। ওলামা ইকরামরা কোরআন হাদিস থেকে কথা বলেন, আমরা এগুলো সাধারণত আমরা অনেক সময় হয় না, কিন্তু যখন এই মাজলিস হয় তখন এই সুবাদে আমরা এগুলো জানতে পারি। কিন্তু আজকে দেখা যায় এই মাজলিসের প্রতি আমাদের খুবই গুরুত্ব কম। যদি এই মাজলিসটা যদি আখেরাতি মাজলিস না হতো, আল্লাহর তাআলার হুকুম মান্য করার, আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করা, নবীর সম্পর্কে আলোচনা করা ব্যতীত যদি কোনো ধরনের দুনিয়াবি মাজলিস হতো, আমার মনে হয় না এখন প্যান্ডেলে মানুষের জায়গা দেওয়া যাইতো। কারণ কি ভাইরা আমার, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। হে বান্দারা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। দুইটি জিনিস দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় এবং ক্ষুধা দ্বারা। এরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ধরনের অভাব দিয়ে। যখন তোমরা অভাবে থাকো, দেখব তোমরা অভাবের কারণে আমাকে ভুলে যাও কিনা। যখন তোমরা আনন্দে থাকো, দেখবো আমি আনন্দের কারণে তোমরা আমাকে ভুলে যাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে আমাদেরকে সুখ দিয়ে দুঃখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই দিনই মাজলিস আল্লাহ তাআলার একটা পরীক্ষা। ঘরের পাশে দিনই মাজলিস হলে আল্লাহর বান্দা দিনের মাজলিসে যায় কিনা, ওয়াজ শুনতে যায় কিনা, নবীকে মুহাব্বত করে, আল্লাহকে মুহাব্বত করে মাজলিসে শরীক হয় কিনা, এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা কি দেখতেছে না? দেখতেছে। আবার আরেক জায়গায় গানের কনসার্ট হয়, গান বাদ্য হয়, সেখানেও আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। দেখি আমার বান্দা গুনার উপকরণ পাওয়ার পরেও সেইখান থেকে বিরত থাকে কিনা, গুনার দিকে না যে আমার ভয়ের কারণে সে গুনাহকে পরিত্যাগ করে কিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলার আদেশ যদি আমরা না মানি, কাল কিয়ামতের দিন যদি আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তখন আমাদের আফসোস করেও আর কোনো লাভ নাই। আছে কিনা? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فسجد الملائكة كلهم أجمعون الله أكبر إلا إبليس। الله أكبر। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাসাজাদাল মালাইকা, আমি ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম, আজমাউন, তারা সকলেই কি করলো? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তারা সকলেই সিজদা দিয়ে দিল। কাকে সিজদা দিল? হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দিল। ইল্লা ইবলিস,
কিন্তু ইবলিস কি করলো না? আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, কিন্তু সিজদা করা থেকে ইবলিস অমান্য করলো। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলো ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহু আকবার। হে ইবলিস, তোমার কি হলো? তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা করলে না? ব্যাপার কি? তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা করলে না? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস বলে ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসাল আল্লাহু আকবার। মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার। ইবলিস আল্লাহকে বলে ক্বালা লাম আকুল লিআসজুদা, আমি কিছুতেই সিজদা করব না লিবাশারিন, মানুষকে, খলাকতাহু, আপনি তাকে সৃষ্টি করেছেন, মিন সলসলিম মিন হামাইম মাসনুন, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর আমি হলাম আগুন। আগুন কখনো নিচের দিকে যায় না, আগুন উপরের দিকে যায় আর মাটি নিচের দিকে যায়। আমি আগুন হয়ে মাটির সামনে মাথা নত করতে পারবো না, সুতরাং আমি আপনার আদেশ মান্য করতে পারবো না। বলেছে কিনা ইবলিস? ইবলিস এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহু আকবার। হে ইবলিস, তুই বের হয়ে যা, ফাখরুজ, তুই বের হয়ে যা, মিনহা, এখান থেকে তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোন দিন পর্যন্ত তুই অভিশপ্ত সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইবলিস, তুই এখান থেকে বের হয়ে যা, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন তোর উপর অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর অভিশাপ। কোন দিন পর্যন্ত? কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর অভিশাপ। তুই আমার হুকুম অমান্য করেছিস, তোর উপর অভিশাপ, তুই আমার এখান থেকে বের হয়ে যা, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর অভিশাপ। ইবলিস কয়টা হুকুম আল্লাহর, ইবলিস আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করেছিল বলেন? কয়টা? একটা, জাস্ট একটা। ইবলিস সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, এমনকি এত ইবাদত করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখুন, এত ইবাদত করার পরেও, এত কিছু করার পর, ফেরেশতাদের সরদার হওয়ার পরেও একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এইখান থেকে বের হয়ে যাও, তুমি কিয়ামতের দিন পর্যন্ত অভিশপ্ত। চিন্তা করে দেখুন, আমি আর আপনি কত হুকুম অমান্য করতেছি, ঠিক কিনা? আমি আর আপনি আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করতেছি, কত নাফরমানি করতেছি। আল্লাহ তাআলা যে হালাল পথে চলতে বলেছেন সেই হালাল পথে আমরা চলি না। আল্লাহ তাআলা এত দয়াবান, আল্লাহ তাআলার দয়ার স্বীকৃতি আমরা দেই না।
বরঞ্চ একটু কষ্ট পেলেই আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দেই। অনেকে আমরা আল্লাহকে গালিও দেই, বলি আল্লাহ শুধু আমাকে পাইছে আর কাউকে আল্লাহ পায় নাই। খবরদার, না না, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে বিদায় এই কারণে আল্লাহ তাআলা তোমাকে একটু পরীক্ষা করতেছে। আপনি আপনার বন্ধুকে কি পরীক্ষা করেন না? আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে কি পরীক্ষা করেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু ছিল কিনা? তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কিনা? আল্লাহ তাআলা তাকে আগুনে ফেলেও পরীক্ষা করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত আগুনে ফেলা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা আগুনকে বলেছেন, উলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরে তারপরে বললেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা, যাতে করে আমার ইব্রাহিমের পশম না পুড়ে, আবার আমার ইব্রাহিম ঠান্ডার কারণে কষ্ট না করে, ঠিক কিনা? শুধু তাই নয়, আবার নিজের কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহ তাআলা জবাই দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছিলেন কিনা? নিজের খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করেছিলেন। আমাদের নবীও কম কষ্ট করে নাই। কাফেররা নবীকে কত ধরনের প্রলোভন দেখিয়েছে। বলছে, তুমি যদি মক্কার মধ্যে তোমার ধর্মের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, তাহলে মক্কার সবথেকে সুন্দর রমণী তোমাকে আমরা উপহার দেব। তুমি যদি মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা অর্থ সম্পদ দিয়ে বিশাল বড় অট্টালিকার মালিক করে দিব, তোমাকে আমাদের দলের নেতা বানিয়ে দেব। কিন্তু আমাদের নবীজি বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে, ঠিক কিনা? আমার নবীকে মক্কার কাফেররা এত বড় বড় অফার দিল, কিন্তু সে গ্রহণ করে নাই। কিসের জোরে? ঈমানের জোরে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তার মানে বোঝা গেল, যেই ব্যক্তি এই কাজটা করে তার ঈমান আছে না নাই? তার ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে এই কাজটা করতে পারতো না। তার ঈমান আছে না নাই? ঈমান নাই। যে ব্যক্তি এই কাজটা করলো, সামান্য একটু টাকা খেয়ে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিল, তার কি আল্লাহর ভয় আছে না নাই? বোঝা যায় তার আল্লাহর ভয় নাই। কিন্তু তাকে যে যদি আমি বলি তোমার ঈমান নাই বেটা, তাকে যে যদি আমি বলি তুমি আল্লাহকে ভয় করো না, সাথে সাথে সে আমাকে মারতেও আসতে পারে, ঠিক কিনা? তার ঈমান যে চলে গেছে, তার ভিতর থেকে যে আল্লাহর ভয় চলে গেছে, সেটাও সে বুঝতে পারে না। কেমন মুসলমান আমরা! কেমন মুসলমান আমরা! কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে মুহাব্বত করে আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন। ওই ইবলিস এত বছর ইবাদত বন্দেগী করার পর, ফেরেশতাদের লিডার হওয়ার পরও একটা খারাপ কাজ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করে দিয়েছেন। কিন্তু আমি আর আপনি আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করতেছি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল্লাহর গজব নাজিল করে না, ঠিক কি না? কি কারণে করে না জানেন? আমাদের নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দোয়ার উসিলায় আমাদেরকে সাথে সাথে আযাব দেন না। কত মহৎ ছিলেন, কত মুহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমাদের উপর আল্লাহ যে কত রহমত করেছেন, যে আমরা শেষ নবীর উম্মত, আমাদের ভাগ্য। কিন্তু আমাদের দ্বারা আজকে এমন কাজ হয় যে জাহিলিয়াতের যুগেও আমাদেরকে কি করে? হার মানায়। এরকম কাজ আমাদের হয়ে যায়, কিয়ামতের আলামত আবার আমাদের দ্বারাই প্রকাশ পাচ্ছে। আমরা জানি আমরা শেষ নবীর উম্মত। ওই যে একটু আগে একটা মিসাল দিলাম, যে একজন লোক ঘুষ খেয়ে, সুদ খেয়ে, এরকম আল্লাহ তাআলার ভয়কে ত্যাগ করে সে এরকম দুর্নীতি করতেছে, সে নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে
আমরা যে কত ধরনের গুনাহের কাজ করতেছি, তবু আমরা এটা উপলব্ধি করতে পারতাছি না কি এগুলা যে গুনার কাজ। শয়তান আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহু আকবার। ক্বালা রাব্বি, হে আমার রব, বিমা ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি, মানুষদেরকে আমি জমিনের মধ্যে গুনাহের কাজগুলোকে এমন ভাবে সাজাইয়া দিব মানুষ বুঝতেই পারবে না এগুলো গুনাহের কাজ, আর মানুষ সেই গুনাহগুলো বারবার করতে থাকবে। বুঝতে পারলেন? শয়তানে চ্যালেঞ্জ করে আল্লাহকে বলছে যে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি গুনাহের কাজগুলো এমন ভাবে সাজায় দিব যে মানুষ বুঝতেই পারবে না কি এগুলো গুনাহের কাজ, এগুলো কি তোমার নাফরমানি, মানুষ এগুলো উপলব্ধি করবে না। দেখুন মিলে কিনা। আজকে যে আমরা ঠিকমতো নামাজ আদায় করি না, আমাদের মনে হয় না যে এটা কোনো গুনাহ হয়েছে। তারপরে এই দিনে মাজলিসে আসতেছি না, আমাদের মনে হয় না একটা ভালো কাজ আমার সামনে হইতেছে, আমি এটা গ্রহণ করতেছি না, এটা যে আমার জন্য লস, এটা আমরা কি করি না, বুঝতে পারি না। মনে করতেছি নফল, মাহফিলে যাওয়া তো ফরজ না। আরে ভাই, আজকে যদি বাজারে একজন লোক এসে বলে যে স্বর্ণের ভরি আমি 10,000 টাকা করে দিলাম, তাহলে কি বাজারে জায়গা দেওয়া যাবে না? বিভিন্ন জায়গা থেকে লোক আসবে স্বর্ণ কেনার জন্য, প্রয়োজন পড়লে কিস্তি তুলে সুদে নিয়ে কি করবে, স্বর্ণ কেনার জন্য এসে পড়বে। আসবে কিনা? আসবে। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমরা লাভটা ঠিকই বুঝতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য যে 10 গুণ বাড়িয়ে দিবে সেই লাভটা আমরা বুঝতেছি না, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ আল্লাহু আকবার। ফালাহু আশরু আমসালিহা আল্লাহু আকবার। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি কিনা একটা নেক কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, তাকে আমি তার থেকে কি করব, 10 গুণ বেশি দেব। বলেন সুবহানাল্লাহ। ফালাহু, তার জন্য আশরু আমসালিহা, তার মতো 10টা কি বেশি দেব। আজকে যদি আপনি দুনিয়ার জমিনে মাটির উপর থাকাকালীন একটা নেক কাজ করেন, আল্লাহ তাআলা কয়টা দিবে বলেন? 10টা। আশরু আমসালিহা, ওই নেক কাজের মতো আল্লাহ তাআলা 10টা দিবেন। ওয়ামান জাআ বিসাইয়্যা, আর আপনি যদি গুনাহ করেন একটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই একটা গুনাহ লিপিবদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে ছাড় দিতেছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা ছাড় দিতেছেন। শয়তান একটা হুকুম অমান্য করছে, কোনো ছাড় দেয় নাই, সারা জীবন ইবাদত বন্দেগী করছে। আর আমরা হাজার নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা তওবা করে, আসমান থেকে আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটাকে দেখে আমার খুবই ভালো লাগে। দৃষ্টান্তটা এমনি ভাবে দেওয়া যায়, আমরা যেমন রাত্রিবেলা আকাশের তারকা দেখি চমকাইতে থাকে, যখন কোন বান্দা তওবা করে খালেস নিয়তে তওবা করতে হবে, তওবা করলাম আর গুনাহ শুরু করে দিলাম, এই তওবার কিন্তু দাম নাই। খালেস নিয়তে তওবা করে, তখন আল্লাহ তাআলা বলেন সে যেন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে আজই বের হলো। বলেন সুবহানাল্লাহ। দেখুন আমরা আজকে তওবা করব, এটাও অনেকে ভাবতে পারি না। আরে তওবা করব কিভাবে, গুনাহই তো মনে করি না।
ঠিক। গুনাহ যে করছি এটা তো মনেই করি না। করি না। তওবা করব কিভাবে? তওবা করার জন্য তো মনের ভিতরে একটা ব্যথা থাকতে হবে, না আমি গুনাহটা করছি, এটা আমার ঠিক হয় না, অনুশোচনা করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে তাকে আমি 10 গুণ পরিমাণ নেকের সওয়াব দেব, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা গুনাহ করবে তাকে আমি একটাই গুনাহ দেব, বলেন সুবহানাল্লাহ। কথাটা এইভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একটা গুনাহ করার জন্য নিয়ত করে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে রেখেছেন, খবরদার আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে সাথে সাথে গুনাহ লিখবা না। আল্লাহু আকবার। কিন্তু এই ফেরেশতা যদি আমার বান্দা একটা ভালো কাজের নিয়ত করে সাথে সাথে তাকে নেকি লিখে দিবা, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা গুনাহ করেই ফেলে তাহলে তার জন্য গুনাহ লিখবা একটা, কয়টা? একটা। আর যদি আমার বান্দা নেকের কাজ, নেকের নিয়ত করছে, সব তো পাইছেই, তার মানে আবার নেক কাজ করলে সব কমায় দেব এমনটা না। নেকের কাজ যখন করবে তখন তাকে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিও, বলেন সুবহানাল্লাহ। আর ওই নেকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে করতে হুদ পাহাড় পরিমাণ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কত দয়াময় আমার আল্লাহ। একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আপনারা যে গুনাহ করার মতো সুযোগ আসার পরেও গুনাহ করবে না, একটা গুনাহ সে বাদ দেবে, তার অন্তরের মধ্যে সাদা একটা দাগ পড়বে, হাদিসের কথা। আরেকটা গুনাহ বাদ দিবে, তার অন্তরের মধ্যে সাদা আরেকটা দাগ পড়বে। এইরকম ভাবে গুনাহ বাদ দিতে দিতে তার মনের সাদা দাগ পড়তে পড়তে তার অন্তরটা এরকম মরমর সাদা পাথরের মতো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক ধরনের পাথর থেকে অনেক সাদা সুন্দর, হাত দিলে দেখুন পিছলে যায়, ঠিক। দামি দামি পাথর আছে। একটা উদাহরণ দিচ্ছে বোঝানোর জন্য। তো অন্তরটা এরকম সাদা হয়ে যাবে, যত বড়ই ফিতনা আসুক না কেন তখন আর তাকে গ্যাস করতে পারবে না। যতই বড় গুনাহের কাজ আসুক না কেন, যতই বড় মজাদার গুনাহের কাজ আসুক না কেন, তার কাছে আর স্বাদ লাগবে না। এই জন্য ভাইরা আজও দেখবেন অনেক বড় বড় কনসার্ট হয়, গানের মজবায় হয়, কিছু লোক এমন আছে যারা সেইখানে যাইতে পারে না, যাদের সেইখানে যাইতে মনে চায় না, ঠিক কিনা? কিছু কিছু লোক এমন আছে শক্তি নাই যার কারণে বন্ধ করে দিতে পারে না, কিন্তু মনের মধ্যে ব্যথা, যদি আজকে আমার ক্ষমতা থাকতো তাহলে আমি এই বদ্দিন কাজটা হইতে দিতাম না, আছে কিনা? ঠিক। যদি এই চিন্তাটা মনের মধ্যে আসে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে। আর যদি আপনি একটা গুনাহের কাজ করেন, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার আরেকটা গুনাহের কাজ করবেন, অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়বে, এরকম কালো দাগ পড়তে পড়তে পুরা পাতিলার যেরকম ভাবে তলা কালা হয়ে যায়, উপর করে দেখলে বোঝা যায়, সেই রকম ভাবে কি হয়ে যাবে? কালো হয়ে যাবে অন্তর। যেই অন্তর এরকম কালো হয়ে যাবে, সেই অন্তরের মধ্যে মাহফিলের আওয়াজ ভালো লাগবে না, সেই অন্তরের মধ্যে এই কোরআনের কথা ভালো লাগবে না, সেই অন্তরের মধ্যে হাদিসের কথা ভালো লাগবে না। তারা বলবে এত জোরে জোরে মাইক বাজে মাহফিলে, আমাদের মাহফিলের কারণে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়, আছে কিনা? অথচ মুসলমান, অথচ তুমি মুসলমান হয়ে কথা বলতে পারো। আমি অনেক বিধর্মী হিন্দু ভাইদেরকে দেখেছি, তারাও মাহফিল শুনতে আসে কিনা? শুনে তারা হয়তো তাদের ধর্ম মানে, কিন্তু তারা জানে আমাদের ধর্মটা অনেক ভালো। আমাদের নবীর নামে একজন হিন্দু কিন্তু নবীকে ভালোবাসি বলে একটা বই লিখেছে কিনা? কিন্তু আমি আর আপনি মুসলমান, কিন্তু নবীর মুহাব্বত বুঝি না, নবীর মূল্য বুঝি না। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এই সম্পর্কে একটা ঘটনা রয়েছে। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন দরিদ্র লোক, ফকির মিসকিন এসে বলতেছে, আমি দুবেলা ভাত খেতে পারি না,
আমি খুবই দরিদ্র, আপনি যদি আমাকে কিছু দান করতেন তাহলে কয় বেলা ভাত খেতে পারতাম, ভালো মতো চলতে পারতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা ছিলেন, জানেন না? নবীজির মেয়ে ফাতেমার স্বামী ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হুসাইনকে বলে, বাবা যাও তোমার মায়ের কাছে গিয়ে বলো আমার ঘরের মধ্যে যে কিছু টাকা পয়সা রাখা আছে, কিছু দিনার রাখা আছে, সেইগুলো দিয়ে দিতে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে বললেন, আম্মি জান, বাবা আমাকে পাঠিয়েছে, ঘরের মধ্যে যে দিনার রয়েছে সেই দিনারগুলো আমাকে দিয়ে দিন, আমি বাবার কাছে গিয়ে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দিনারগুলো তো আমাদের প্রয়োজনের কারণেই রাখা আছে, এই দিনার ছাড়া তো আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই, তোমার আব্বুকে যে খবরটা বলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আব্বা জান, আম্মি জান বলেছেন ঘরের মধ্যে যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ দিনার আছে, সেগুলো অল্প কয়েকটা দিনার আছে, সেগুলো দিলে আমাদের আর চলার মতো কিছুই থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ বলেছেন, মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার পথে যদি আমি 1 দিরহাম দেই, আল্লাহ তাআলা 10 দিরহাম দিবেন, মানে 1 এর বদলে 10। আল্লাহ তাআলা 1 এর বদলে 10 দিবেন। সুতরাং আমার আর কৃপণতা করার কোনো সুযোগ নাই, আমার কাছে যা আছে আমি তাই আল্লাহর রাস্তায় খরচ করে দেব। যাও গিয়ে তোমার আম্মি জানকে বলো ওই দিরহামগুলো আমাকে দিয়ে দিতে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, আব্বা জান তবু ওই দিরহামগুলো দিয়ে দিতে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে তার ছেলে হাসানকে দিয়ে দিলেন, বাবার কাছে পাঠিয়ে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিনারটি দিলেন। দিনার ছিল মাত্র 6 দিরহাম। কয় দিনার ছিল? 6 দিনার ছিল। দিনার দিরহাম আর কি 6 দিরহাম ছিল। সাথে সাথে ফকিরকে বললেন, ধরো এগুলো নিয়ে যাও, যে কয়দিন পারো তুমি এগুলো নিয়ে চলো, এর বেশি আমার পক্ষে আর দেওয়া সম্ভব না, আমার কাছে আর কোনো ধরনের দিনার বা দিরহাম নাই। ফকির চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ছিলেন সেই জায়গা থেকে আবার বাড়ির দিকে আসতে লাগলেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল এক উটওয়ালার সাথে। কার সাথে? উটওয়ালার সাথে। উটওয়ালা বলে, ওহে ভাই আলী, তুমি কোথায় যাইতেছো? বলেন, এই তো বাড়ির দিকে যাইতেছি। বলে, তুমি আমার উটটা কিনবা নাকি? বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে উট খরিদ করবো, উট কিভাবে কিনবো? হযরত আলীকে সেই ব্যক্তি বলে, তুমি আমার কাছে উটটা বাকিতে কিনতে পারো। বলে, কত বাকিতে? বলে, 140 দিরহাম বাকিতে আমার কাছ থেকে উটটা নিয়ে নাও, প্রয়োজনে তুমি আমার কাছে পরে পয়সা দিয়ে দিও। হযরত আলী বলে, সমস্যা নাই, ঠিক আছে, বাকিতে যদি হয় কিনতেই পারি, নাকি পরে পয়সা দিয়ে দিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিলেন, নেওয়ার পরে কিছু দূর যাইতে লাগলেন। যাইতে যাইতে একজন ব্যক্তির সাথে দেখা হইল। সেই ব্যক্তি বলতেছে, ভাই উটটা তো আপনার অনেক সুন্দর, মাশাআল্লাহ, আমি কি আপনার কাছে উটটা কিনতে পারি কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ কিনতে পারেন। কত দিরহাম দিবেন ভাই বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তি বললেন, কত দিরহাম দিবেন বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই উটটাকে 200 দিরহামে বিক্রি করতে পারবো। সেই লোকটা বলে, ঠিক আছে, সমস্যা নাই, এই যে ধরেন 200 দিরহাম, আমি আপনাকে 200 দিরহামই দিলেন, আর উটটা আমাকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম নিয়ে সামনে আগাইতে লাগলেন। কিছুক্ষণ পর যেই ব্যক্তি উটটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে বিক্রি করেছিল, সেই লোকের সাথে দেখা হয়ে গেল। বলল, কি ব্যাপার ভাই, ঋণ থেকে কি তুমি এখনই মুক্ত হইবা নাকি? মানে আমার টাকা কি আমাকে এখনই দিয়ে দিবা? উট তো সাথে দেখতেছি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যে ধরেন ভাই, আপনার 140 দিরহাম। বলে সুবহানাল্লাহ। আর বাঁচলো কয় দিরহাম?
60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম। ফকিরকে দিয়েছিল কয় দিরহাম? 6 দিরহাম। একের বদলে 10 মিলছে কিনা? মিলছে। একের বদলে 10 মিলছে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিবি ধরো এগুলো রেখে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? ছিল তো মাত্র 6 দিরহাম, দেওয়ার পরে তার কিছুই ছিল না, এতগুলো টাকা কোথা থেকে আসলো? বলে, আমি আজকে আল্লাহর সাথে ব্যবসা করেছি। সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিল তারা, কেমন একিন ছিল। এখন আপনি মনে করবেন আমি আজকে মসজিদে 6 টাকা দিব অথবা 6,000 দিব, পরে দিয়ে নিয়ে আমি কি 60,000 পেয়ে যাব, এই চিন্তা করে দান করলে কিন্তু হবে। কিন্তু কেন হবে না? হতেও পারে, কিন্তু একটা জিনিস আমি বলে দিই, তাইলে বুঝতে পারবেন। হবে যখন আপনার ওই আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান হবে। ঈমান আনতে হবে। ঈমান। বুঝতে পারতেছেন? আমি আর আপনি দান করি লোক দেখানোর উদ্দেশ্যে, আমি আর আপনি দান করি হারামের টাকা দিয়ে, আমি আর আপনি দান করার পরে চিন্তা করি, এতগুলো টাকা দিয়ে দিলাম, আবার কবে কামাই রোজগার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই চিন্তা করছিলেন? না। ভরসা করছিলেন কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। কারণ কোরআনের মধ্যে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এটা আল্লাহ তাআলা বলতেছেন যে আসমানের মালিক আমি, দেশের পুরো বিশ্বের মালিক হলো আমি। সুতরাং যে আমার হয়ে যাবে তার আর কোনো কিছুর দরকার নাই, ঠিক কিনা? ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দান করেছিল, ওই দান যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের দানের মধ্যে কি হবে? বরকত হবে। মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঈমান ছিল, সেই ঈমানের বদৌলতে কিন্তু তার দানে এত বরকত হয়েছে। তো আজকেও আমরা ইনশাআল্লাহ সেই ঈমান নিয়ে দান করার চেষ্টা করব, ঠিক কি না? ইনশাআল্লাহ। আর এই আয়াতটা সামনে রাখবো। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একের বদলে আমাকে 10 দেবেন। এবং মনের মধ্যে এই চিন্তাও রাখতে হবে যে আমি দান করব খালেস নিয়তে, যে এই ঘরের মধ্যে আমি দান করলে, আল্লাহর এই ঘরের মধ্যে যদি আমি দান করি, তাহলে এই ঘরের মধ্যে যারা নামাজ পড়বে তাদের পক্ষ থেকে আমার